আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল ফোন থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় অথবা জমির খাজনা দেওয়া যায়। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, নয়তো আপনারা কিছুই বুঝবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এখানে আসার পরে আমরা এখানে লিখব এটা লেখার পরে সার্চ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসছে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব আমরা। এই যে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নাগরিক কর্নার, তো আমরা এটার উপর ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে নাগরিক নিবন্ধন আর একটি হচ্ছে নাগরিক লগইন। তো আমার নিবন্ধন করা আছে আগে থেকেই, আমি লগ ইন করে নিব। তো আমি লগ ইনে ক্লিক করব। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটা আমরা যোগ করে দিব। এবার লগ ইন ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। আচ্ছা, আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন নিবন্ধন করবেন আর কি, তারা প্রথমেই এই বিষয়টুকু ভালো করে পড়ে নেবেন। প্রথমে আপনাদের প্রোফাইল 100% থাকবে না, এটা 100% করে নিতে হবে। সেটি কিভাবে করবেন এখানে সব নিয়ম বলা আছে। এটা 100% করে তারপরে এই কর্নারে একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন খতিয়ান, আমরা খতিয়ানের উপর ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের বিভাগটুকু সিলেক্ট করে দিব। আমারটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমরা আমাদের জেলাটি সিলেক্ট করে দেব। এখান থেকে উপজেলাটি সিলেক্ট করে দেব। তারপরে সর্বশেষ খতিয়ান, আপনাদের সর্বশেষ যেটি খতিয়ান আছে ওই খতিয়ান নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি আমারটি লিখে দিচ্ছি। এটি লেখার পরে আপনার যদি হোল্ডিং নাম্বার জানা থাকে তাহলে লিখবেন, না হলে দরকার নেই। তারপর এখানে একটি ফাইল সিলেক্ট করতে হবে, খতিয়ান অথবা দাখিলা। আপনার যদি এর আগে দাখিলা কাটা থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন, নয়তো এখানে খতিয়ানটি সংযুক্ত করে দিবেন। সো আমি আমার খতিয়ানটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমার খতিয়ানটি সংযুক্ত হয়ে গেছে। আপনি যদি মালিক নিজে হন তাহলে নিজ থাকবে, আর যদি এই খতিয়ানে আপনার নাম না থাকে তাহলে উত্তরাধিকারী দেবেন।
তো আমি নিজে দিয়েছি, এভাবে সংরক্ষণে দিব। ও এখানে মৌজা সিলেক্ট করতে হবে, তো আপনার মৌজাটি আপনি সিলেক্ট করে দিবেন, আমারটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনারা সংরক্ষণে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সংরক্ষণ হয়ে গেছে। এখন আপনাদের ভূমি অফিস থেকে অনুমোদন করার পরে এখানে অনুমোদিত হয়ে যাবে। সো আমার অনুমোদন হয়ে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই হোল্ডিংয়ের এখানে থাকবে। এই যে আমার এগুলো অনুমোদন হয়ে গেছে, এই যে অনুমোদন দেখাচ্ছে স্ট্যাটাস। সো আমি আমার এইটি বিস্তারিততে ক্লিক দেব। এখানে আসার পরেই দেখতেছেন সর্বমোট দাবি 2245 টাকা। এই খতিয়ানটিতে আমার মোট এত টাকা হয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনলাইনে পেমেন্ট। সো আমি বিকাশ থেকে টাকা পেমেন্ট করব, এর জন্য অনলাইনে পেমেন্ট করব। তারপরে এখানে একটা ক্লিক করে দেবো অনলাইনে পেমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের সব দেখাচ্ছে। সো আমি যেভাবে টাকাটা দিব সেটা সিলেক্ট করে দেব। আমি বিকাশে দেব। এই দেখতে পাচ্ছেন ই পেমেন্ট করুন, আমি এখানে ক্লিক করব, তোর ওকে বাটনে ক্লিক করব। এখানে বিকাশ নাম্বারটি আমার দিয়ে দেব। তারপরে কনফার্ম। তারপরে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, আমরা এটা দিয়ে দেব। এখন আমরা এখান থেকে পিনটি দিয়ে দেব। আবার কনফার্ম দিব। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। যে এখান থেকে সরাসরি আমাদের দাখিলাটি দিয়ে দিছে, ডিটেলস দেখাচ্ছে পুরো। এভাবেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।